ছোটখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। একটা সম্পর্কে দু ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করায় আর একজন অপেক্ষা করে। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবন যাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সবকিছু কেড়ে নেয় কিন্তু কিছু দেয় না। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তুমি তার কথার উত্তর তুমি দিতে পারছো না। তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয়। না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে। ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। স্ত্রীর যে কাজে স্বামীরা গরিব হয়ে যায়, এক, স্ত্রীর মানুষকে ঠাট্টা উপহাস বা হে মনে করার অভ্যাস থাকলে, দুই, মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে, তিন, স্ত্রী আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে, চার, সংসারে বোঝাপড়া না থাকলে। তবে মনে রাখা জরুরি, কোনো মেয়েই চায় না তারা স্বামী গরিব হোক, কিছু ব্যতিক্রম ব্যতীত। প্রশংসা না করলে কেউ খুশি হয় না, আর মিথ্যা না বলে কারোর প্রশংসা করা যায় না। নয়ন জলে ভাসিয়ে দু চোখ কাঁদছো কেন তুমি? চেয়ে দেখো, তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি। তোমার চোখের এক ফোঁটা জল পড়বে না কো নিচে, যতদিন আমি বন্ধু থাকবো তোমার পাশে। যদি কোনো মেয়ে এই কাজটি করে, তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করবেন। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। এক, রূপ, দুই, তার পরিবার, তিন, তার ধনসম্পদ, চার, নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট ছোট ইচ্ছেগুলোরও দাম দেয়, সামান্য খুঁটিনাটি কোথাও মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও, ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকাল দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায়।